হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ছোলা রান্নার রেসিপি। একদম সহজ একটি রেসিপি। আমার রেসিপি যদি তোমরা ফলো করে বাসায় তৈরি করো, একদম দোকানের স্বাদ পেয়ে থাকবে, এতে কোনো ভুল নেই। তো আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবে। আশা করি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি এখানে 1 কাপ ছোলা নিয়েছি। ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে নিয়েছি 7 ঘন্টা, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। আগে থেকে ভিজিয়ে নেওয়ার সুবিধাটা হচ্ছে তাহলে ছোলাটা অনেকটা নরম হয়ে ফুলে যায় আর সেদ্ধ করার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর নরম ভেঙে গেছে। এটাকে মানে একটা সাইডে আমি রেখে দেব। অন্যদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। 3 চামচ তেল দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম 3টি, এরপর দারচিনি দেব 3টি, শুকনো মরিচ দিয়ে দেব 5টি, একটু ভেজে নেব। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। ছোলা রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এতে দিয়ে দেব রসুন 1 চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, এরপর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে সামান্য একটু পানি অ্যাড করে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমি 10 মিনিটের জন্য কষিয়ে নেব। 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু টমেটো সস। আমি এখানে টমেটোটা ব্যবহার করছি না, যেহেতু টমেটো নাই, এজন্য আমি সসটা ব্যবহার করেছি। আপনাদের যদি টমেটো থাকে তাহলে আপনারা টমেটোটা ব্যবহার করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে ছোলাগুলো মিশিয়ে নেব।
এবার এতে আমি হাফ পানি অ্যাড করে দিলাম, এরপর আরও হাফ পানি অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। যেহেতু আমি আগে থেকে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি এবং ভিজিয়ে রেখেছি, এজন্য আমার বেশি সময়ের প্রয়োজন নেই। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি নেড়ে দিয়েছিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিলাম। এবার এতে আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু হাতে মতে নিয়েছিলাম, ওই আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে টেস্টটা অনেক ভালো আসে, আর আলু যদি না দেন তাহলে ছোলাটা একটা ঝোলটা একটা আলাদা আলাদা ভাব থাকবে, আর আলু দেওয়ার ক্ষেত্রে অনেকটা ঘন একটা মাখা মাখা ভাব চলে আসবে। খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। ভালোভাবে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা আবার আমি উঠিয়ে নিচ্ছি। এরপর যে অনেকটা মিশে গেছে। তো টোটালি আমার রান্নাটা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে বাসায় এভাবে ছোলা রান্না করে ফ্যামিলি মেম্বারদের সাথে পরিবেশন করতে পারো। আর আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর বেল বাটন অন করে রাখবা যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।